ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। স্টুডেন্টস, আশা করি আমি এর আগে যে ক্লাসগুলি দিয়েছি সেই আগের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনারা দেখেছেন এবং সেই ক্লাসে যে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করেছি সেগুলি আপনারা প্র্যাকটিস করছেন। স্টুডেন্টস, এখন প্রাইমারির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি প্রাথমিকে ইন্টারভিউ দিতে গিয়ে কি কি স্টেপ ফলো করে তারপরে ইন্টারভিউ রুম পর্যন্ত যাওয়া যাচ্ছে, ক্যান্ডিডেটদের কোন কোন কোশ্চেন ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করছেন এবং সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ালিটির সঠিক উত্তর কি হতে পারে। সেই জন্য এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই নোটসটি কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়ে আমি এই ক্লাসের শেষে আলোচনা করছি। স্টুডেন্টস, ক্যান্ডিডেট যখন প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে প্রথমে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রথমে পেপারে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। ফর্ম ফিল আপ করার পর কিছুক্ষণ অপেক্ষা করানো হয়। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, এরপর শুরু হয় ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের টেবিলে প্রতি দলে 2 জন করে কর্মকর্তা কাজ করছিলেন। তারা প্রত্যেকের কাগজপত্র যাচাই করে ইন্টারভিউ রুমের বাইরে বসতে বলছিলেন। এরপরে স্টেপ ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পূর্ণ হলে একে একে প্রার্থীদের ইন্টারভিউ রুমে ডাক দেওয়া হয়। প্রতিটি ইন্টারভিউ টেবিলে 3 জন করে বোর্ড সদস্য বসে ইন্টারভিউ নিচ্ছিলেন। এরপর ইন্টারভিউ রুমে যখন আপনি পৌঁছবেন তখন যা যা কোশ্চেন অ্যান্সার ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল তার অভিজ্ঞতার ভিত্তিতে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি বলে দিচ্ছি। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর প্রথমেই বলা হয় নিজের সম্পর্কে বলুন। এখানে আপনি নিজের সম্পর্কে বলবেন। তারপর ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করেছিলেন উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম নিয়েছিলেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিকে যে স্ট্রিম নিয়েছিলেন সেই স্ট্রিম নিয়ে বলবেন। তারপর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল গ্র্যাজুয়েশনের বিষয় কী ছিল, সেইটিও আপনি বলবেন। স্টুডেন্টস, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা নিজে বলার চেষ্টা করবেন। আমি আমার আগেকার ভিডিওতে আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে, সেখানে আমি এই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তারপর বোর্ড সদস্যরা শিক্ষা বিষয়ক প্রশ্নে আসেন। বোর্ড সদস্যরা জিজ্ঞাসা করেছিলেন ন্যাশনাল এডুকেশন পলিসি NEP সম্পর্কে আপনি কি জানেন, একটি মেরিট ও একটি ডিমেরিট বলুন। এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোয়ালিটির সঠিক উত্তর আমি এখানে বর্ণনা করছি। আপনারা নিজের মতো করে নিজের ভাষায় বলবার চেষ্টা করবেন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হলো ভারতের নতুন শিক্ষানীতি, যার মূল উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক করা। এই নীতিতে 10+2 কাঠামোর পরিবর্তে 5+3+3+4 শিক্ষা কাঠামো চালু করা হয়েছে। এখানে প্রারম্ভিক শৈশবের শিক্ষা, ফাউন্ডেশনাল স্টেজ, মাতৃভাষার উপর গুরুত্ব, দক্ষতা শিক্ষা, ডিজিটাল লার্নিং, খেলাধুলা ভিত্তিক শিক্ষা ইত্যাদির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই কোশ্চেনের পরবর্তী অংশ মেরিট, সুবিধা। মাতৃভাষা, স্থানীয় ভাষায় প্রাথমিক শিক্ষা। মাতৃভাষায় পড়াশোনা করলে শিশু সহজে শেখে, বুঝতে পারে এবং তাদের শেখার ক্ষমতা স্বাভাবিকভাবে বাড়ে। এতে শেখার ভিত্তি আরও শক্ত হয়। এই কোশ্চেনের পরবর্তী অংশ ডিমেরিট, অসুবিধা। সমস্ত রাজ্যে একসাথে বাস্তবায়ন কঠিন। ভারত একটি বহুভাষাভাষী ও বহু বৈচিত্র্যময় দেশ, তাই NEP এর অনেক নীতি বাস্তব ক্ষেত্রে সব জায়গায় একসাথে প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে এবং পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ ও পরিকাঠামো না থাকলে কাজটি আরও দুর্বল হয়। পরবর্তী প্রশ্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল NEP 2020 হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এবং CCEতেও হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? CCE মূলত একটি মূল্যায়ন পদ্ধতি, যেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্জন করা হতো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে। NEP 2020 একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি, যেখানে শেখা, শেখানো ও মূল্যায়ন সব কিছুতেই হোলিস্টিক ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। অর্থাৎ CCE শুধু অ্যাসেসমেন্ট বদলায়, NEP শুধু এডুকেশন সিস্টেম বদলে হোলিস্টিক ডেভেলপমেন্ট নিশ্চিত করে। এই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে টিচিং ডিমনস্ট্রেশন দিতে বলা হয়।
এই প্রসঙ্গে বলে দিই, আপনাদের গ্র্যাজুয়েশনের বিষয় যা আপনি বলেছেন, যে ক্যান্ডিডেট গিয়েছিলেন তাকে তার বিষয় থেকে আলাদা কোনো বিষয়ের টিচিং ডিমনস্ট্রেশন দিতে বলা হয়েছিল। তাই আপনার যে বিষয়, সেই বিষয়ে যেমন টিচিং ডিমনস্ট্রেশন আপনি দেখে যাবেন, আলাদা বিষয়েও আপনাকে টিচিং ডিমনস্ট্রেশন দেখে যেতে হবে। ক্যান্ডিডেটকে টেবিল থেকে একটি ছড়া বেছে দেওয়া হয় এবং সেই ছড়াটি ব্যবহার করে ডিমনস্ট্রেশন দেখাতে হয়। শেষে জিজ্ঞাসা করা হয় এই ছড়ার টিচিং ডিমনস্ট্রেশনটি কিভাবে শিশুদের আপনি পড়াবেন বা ক্লাসে প্রয়োগ করবেন। এরপর জিজ্ঞাসা করা হয়েছিল, মনে করুন একজন শিক্ষার্থী CWSN, একজন ব্যাকবেঞ্চার আর একজন স্লো লার্নার, এদেরকে কিভাবে পড়াবেন। স্টুডেন্টস, এই প্রশ্নের উত্তর আমি আমার আগের ভিডিওতেও আমি বর্ণনা করেছি, আমি এই ক্লাসেও বলে দিচ্ছি। আমি 3 জন শিক্ষার্থীকে এক ক্লাসেই রাখব, কিন্তু তাদের শেখার ক্ষমতা অনুযায়ী ভিন্নভাবে শেখাবো। ছবি, চার্ট, শব্দ কার্ড ব্যবহার করব, ছোট ছোট ধাপে কাজ দেব এবং পাশের বন্ধুর সাহায্যে শিখতে উৎসাহিত করব। বিশেষ করে CWSN ও স্লো লার্নারের জন্য অতিরিক্ত সময় ও সহজ ভাষা ব্যবহার করব। আমার লক্ষ্য হবে সবাই যেন বুঝে শিখতে পারে, কাউকে বাদ না দিতে হয়। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি এই সমস্ত প্রশ্নগুলি যেগুলি ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রশ্নগুলিকে আলোচনা করলাম। এই রকমই আরও যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আমি বর্ণনা নেক্সট ক্লাসে করব। স্টুডেন্টস, এই যে নোটসটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার যে সমস্ত স্পেশাল কম্পিউটারাইজড নোটস রয়েছে সেগুলি নিয়ে আমি একটি হ্যান্ডবুক তৈরি করেছি, একটি স্পেশাল হ্যান্ডবুক প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য। এই হ্যান্ডবুকটির দাম 250 টাকা। এই হ্যান্ডবুকটি PDF এডিশন। এই হ্যান্ডবুকটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। স্টুডেন্টস, আবারও দেখা হচ্ছে এই রকমই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।